বৃষ্টির ফোঁটা যদি ওপরে পড়ে এইরকম শেপে পড়ে, তাই কি না স্যার? তার কারণ কি? সারফেস টেনশন। এই যে জলের যে এই যে মানে শেষের দিকে, মানে একদম সারফেসের দিকে যে অণুগুলো আছে, এদের ভয় লেগে যায় স্যার, কারণ ওপরের জিনিসটা তো স্যার ভেঙে গেছে। প্রথম তো বলছে এর কেন ভয়? আচ্ছা, প্রথম তো জলটার বলছে যে আমি তো আকাশে ছিলাম, বেশ ভেসেই বেড়াচ্ছিলাম, তুই আমাকে ছেড়ে দিলি, মানে এত ভারী করে দিলি, আমি নিচে পড়ে গেলাম। তারপরে আবার ভয় কি, যে আমি তো নিচে পড়ছি, তো আমার শেপ তো আমার ধরে থাকবো না থাকবো সেটার তো একটা ব্যাপার। নিচে পড়ে যে কি শেপে থাকবো, কোথায় ঢুকবো তার ঠিক নেই, তাতে এতে ভয় আসে। আর এই ভয়েতে এই যে শেপের জলের যে যে পেছন দিকে মানে সারফেসের যে অণুগুলো আছে, এরা ভয় পেয়ে টেনশন লাগে, আর দ্যাট ইজ কল সারফেস টেনশন। জোরে ধরে থাকে না তখনই সারফেস টেনশনের বোধ। তো এইটার কারণ এই শেপ। তো বৃষ্টির কণার শেপ সারফেস টেনশন। কোনো জলের বিন্দু এরকম গোলাকার ধারণ করে, কারণ এর টেনশন লাগে, নিচে পড়লে স্যার প্রবলেম হবে। তার থেকে এই শেপ করে যতটুকু ধরা যায় ধর। তারপরে যখন বুঝতে পারে স্যার উপরে অ্যাডহেসিভ ফোর্সের পরিমাণ কমে যাচ্ছে, কোহেসিভ বেশি হচ্ছে স্যার, আবার টেনশন, আরও টেনশন, তো নিয়ে নিচে পড়ে যায়। তো নেক্সট এবার আসবো